গুড মর্নিং হইচই পরিবারে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সানডে, তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার চা খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তো ড্রয়িং ক্লাসে যাবে বলে ওকে রেডি করাচ্ছি। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মানু বেরিয়ে গেছে, এবার আমি বিছানাটা গুছিয়ে নেব ঝটপট করে। আর আজকে রবিবার, বর্মশাই বাড়িতেও আছে, তো ভাবছি ওকে দিয়ে একটু কাজ করিয়ে নেব। মানে পাখাটা একটু পরিষ্কার করাবো। তো প্রথমে চাদরটা তুলছিলাম, তারপর মনে পড়ে গেল যে পাখাটা অনেক নোংরা হয়ে আছে, তো ওটা পরিষ্কার করতে হবে। তো আমি ওকে বললাম, কিছু করো না করো, আমার পাখাটা অন্তত পরিষ্কার করে দাও, আমাকে একটু হেল্প করে দাও। আর এমনিতেও ওকে দিয়েই আমি পাখা মোছা করাই, কারণ আমি পাখা মুছতে পারি না। এই চেয়ারের উপর উঠে এরকম পাখা পরিষ্কার করতে আমার প্রচুর ভয় লাগে। মানে চেয়ারের উপর উঠলেই আমার এত পাখা মুছবো কি। তো ওকে দিয়ে ওই জন্য পরিষ্কার করাই। তো অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, 1 মাসের মতো হয়ে যাবে পাখাটা পরিষ্কার করা হয় না। আর সাদা পাখা তো একটু নোংরা হলেই মানে কি বাজে দেখতে লাগে। একটু যদিও হয়নি, অনেকটাই নোংরা হয়ে গেছে। তো সেই জন্য বললাম আজকে ছুটি আছে, একটু পরিষ্কার করিয়ে দাও। আজকে আবার ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যাওয়ারও আছে। তো বাইরেটা দেখছি মেঘমেঘ করছে, আবার হালকা বৃষ্টিও শুরু হয়েছে, মানে অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি হলে তো আর ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে পারবো না। যদি বৃষ্টি না হয় তাহলে যাবো। দেখছো কত নোংরা পড়েছে। তো চলো এবার চাদরটা তুলে নিই আস্তে আস্তে। তো এইরকম গার্ডার সিস্টেমের বেড কভার গুলো বেশ ভালোই, পাততে সুবিধা, ঝটপট পাতা হয়ে যায়। 4টে 4 কোণে আটকে দিলাম, হয়ে গেল। আর চাদরটা ভালো গোটায়ও না, বেশ টানটানি থাকে। কিন্তু এটা শুকোতে দিতে বেশি অসুবিধা, মানে সমানভাবে দড়িতে আর কি মেলা যায় না, তো কেমন গুটিয়ে থাকে, এটাই অসুবিধা। তো সকালের দিকে তো সবাই ব্যস্ত থাকে, সবারই মানে কাজ থাকে সকালের দিকটা। তো সেই জন্য ছেলেকে ধরার মতো সেরকম লোক পাই না সকালবেলাটা, সবাই ব্যস্ত থাকে বলে। আর আজকে বড়মশাই বাড়িতে আছে বলে ওকে বললাম যে তুমি ধরো, আমি ভালো করে এগুলো সব পরিষ্কার করি। অনেক দিন হলোই তাকগুলো মোছা হয় না, মানে প্রত্যেকটা রবিবারই আমি আগে কি করতাম, প্রত্যেক দিন মুছতাম, মানে বা একদিন ছাড়া মুছতাম। কিন্তু এখন আর সেটা হয় না, ওকে ছেলেটাকে না ধরলে এগুলো মোছা সম্ভব হয় না, কারণ অনেকটা সময়ের ব্যাপার। তো সেই জন্য ওকে বললাম যে তুমি ধরো, তবে মুছি। রবিবারগুলোতেই আর কি মুছি, রবিবার রবিবার করেই এই ড্রেসিং টেবিল বলো, তাকগুলো বলো, মুছি। অনেকটা করেই ধুলো পড়ে যায়, কিন্তু কিছু করার নেই। রোজের ওটা করতে গেলে আবার অসুবিধা, মানে চান করতে দেরি হয়ে যাবে, ছেলেকে খাওয়ানোর টাইম হয়ে যাবে, সব দিকেই আর কি অসুবিধা। তো তাড়াতাড়ি করে দেখো সব মুছিয়েও নিয়েছি, এবার মেঝেটা মুছলেই আমার হয়ে যাবে কমপ্লিট। তারপর আমি স্নান করতে যাবো। তো বেড কভার, বালিশের কভার সব চেঞ্জ করে সব পরিয়েও ফেলেছি, সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন 9:45 বাজে, যাবো স্নানে। প্রচন্ড গরম হচ্ছে আর ঘেমে একদম অবস্থা খুবই খারাপ। স্নানটা না করলে এবার শান্তি পাবো না। তো চলো স্নানটা করে নিই। তো স্নান টান করে দেখো ফ্রেশ হয়ে গেছি, এত আরাম লাগছে কি বলবো। অনেকটা গরম হওয়ার পর স্নান টান করলে বেশ আরাম লাগে। আর এদিকে আমার দেখো টিফিনও চলে এসেছে স্নান করতে করতে, মুড়ি, আলুর তরকারি আর একটা ডিম সেদ্ধ। 9:30 বেজে গেছে, তো চলো খেয়ে নিই। 9:30তেই টিফিনটা খাই। তো টিফিন খেয়ে দেখো ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, বললাম যে ছেলেকে নিয়ে ডাক্তারখানা যাব। তো দেখো ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, ওর একটু পটির সমস্যা হচ্ছে, তো সেই জন্যই ওকে নিয়ে যাওয়া। মানুষ নাচে স্কুলে যাবে, তার জন্য রেডি হয়ে গেছে। মানুষকে কি সুন্দর করে আজ চুল বেঁধে দিয়েছি, দেখো ঘোড়া দেখা পেছন দিকটা, এখান থেকে এরকম বিনুনি করে করে দিয়ে এইভাবে বেঁধে দিয়েছি। ও খুব খুশি হয়েছে, খুশি মুখটা দেখি। অনেকদিন পর মুড়ির চাট খাবো,
অনেক দিন পর এগুলো খাওয়া, অনেক দিন হলো এগুলো খাওয়া হয়নি। এখন ল্যাপটপ চালিয়েছে, সিনেমা দেখবো। আমার মেয়ে এখনো নাচ স্কুল থেকে আসেনি। চলো মুড়িটা মাখাই। তো চলো মুড়ি মাখানো হয়ে গেছে, এবার মুড়ি খেতে খেতে সিনেমা দেখবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।